আসসালামু আলাইকুম বন্ধুরা, রুয়ানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আশা করি আপনারা ভিডিওর টাইটেল দেখেই বিষয়টা বুঝে গেছেন। তো এই বিষয়টা আমি দেওয়ার ইচ্ছা ছিল না, তবে অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে এমন এমন কিছু কথা বলেছে, তাদের কথা শুনে আর কি বলবো, মানে না চাইতো এটা দিতে হচ্ছে আর কি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে বর্তমান সমাজে এই মানে যৌবন সম্পর্কিত হাজারো ধরনের সমস্যা আছে। তো সকল সমস্যাগুলো যদি একসঙ্গে আমি নিয়ে আলোচনা করতে বসি, তো মনে হয় শেষ হবে না। যেহেতু আমরা মানুষ, আমাদের সমস্যা থাকাটা স্বাভাবিক। আশা করি বুঝতে পারছেন। আপনারা যারা এই ভিডিওটা ক্লিক করেছেন, আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি। ভিডিওটা 2টা মিনিট অপেক্ষা করে দেখবেন, ভিডিওটা বেশি লম্বা হবে না। মূল বিষয়টা যদি দিয়ে দেই, এক মুহূর্তে ভিডিওটা শেষ হয়ে যাবে। কিন্তু এই মূল বিষয়টা পাওয়ার আগে 2-4 মিনিট 2-4টা কথা শুনেন, আপনাদের সামনে আগাতে সাহায্য করবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে, যারা নিয়মিত কি বলবো, ভিডিওতে বলতেও আমার অনেক সময় অনেক রকম দ্বিধাবোধ লাগে, তারপরে বলি, যারা অনিয়মিত হস্তমৈথুন করে নিজের লিঙ্গের মানে কি বলবো, চটপটি বানায় ফেলছে বাংলা কথায়, ঠিক আছে? তো এই চটপটিটা এখন আর শক্ত হয় না। কেউ কেউ বিয়ে করেছে, আবার কেউ কেউ করেনি, যারা কমেন্ট করেছে আমাকে ব্যক্তিগতভাবে। তো এই ক্ষেত্রে 2-4 ধরনের সমস্যা দেখা দিচ্ছে। প্রথমত হচ্ছে যে বীর্য পাতলা হয়ে গেছে। দ্বিতীয়তম হচ্ছে যে মানে মূল যেটা পাতলাটা তো পরে হয়েছে, আগে যেটা মূল সেটা হচ্ছে লিঙ্গর সাইজ একেবারে চটপটা করে দিয়েছে। চটপটা বুঝেন তো, কলা যেমন শুকিয়ে গেলে অবস্থা যেমনটা হয়। তো আমি যে এই কথাগুলো এত ডিটেলসে বলছি, এর কারণ হচ্ছে যেহেতু আমি চিকিৎসা করি নিয়মিত। তো তবে এই চিকিৎসাটা আমি খুব আর কি একটু গোপন রেখেছিলাম। এর কারণ হচ্ছে কি, যে এই ধরনের রুগীকে হ্যান্ডেল করাটা একটু টাফ হয়ে যায়। এর কারণ সমস্যা যদি ঠিক রকম না বলে, তা ওষুধ দিয়ে কিন্তু অনেক সময় কী হয়, সহ্য করতে পারে না। এখানে হয়েছে মনে করো যে ওদের 10, এসে বলছে 20, আর 20-এর ওষুধ নিয়ে গিয়ে তখন আর সহ্য হচ্ছে না। তখন কি করছে, ওই হাত দিয়ে, যার বউ আছে তো ঠিক আছে, যাদের নাই ওরা হাত দিয়ে উল্টা উল্টা কাজ শুরু করে দিচ্ছে। আচ্ছা, যাই হোক, এগুলা খুবই রোমাঞ্চক বিষয়। এগুলা বললে মানুষের অনেক আগ্রহ বাড়ে, অনেক রুচি, মানে শোনার মানে শেষই হয় না বাংলা কথায়। তো সব মিলিয়ে ওই কথাগুলো বাদ দিয়ে মূল জায়গায় যাই। সেটা হচ্ছে কি, যাদের লিঙ্গ মানে হয়ে গেছে আর কি, শুকিয়ে গেছে বা চটপটা করে দিয়েছেন, রগগুলো বেরিয়ে গেছে, নেতিয়ে পড়ে, মেয়ে লোকের মানে স্পর্শ করা তো দূরের কথা, যদি একটু হালকা যদি শরীরের দু একটা অঙ্গ যদি আপনি বুঝে ফেলেন বা দেখে ফেলেন, তাই আপনার একদম শেষ, ভেসে যাচ্ছে। তাহলে এই 2টা সমস্যার সমাধান করতে হবে আপনাদের মূল। তো প্রথমত হচ্ছে কি, যে এর আগেও আমি কিছু ভিডিও এই রিলেটেড আপলোড করিনি, কিন্তু একটা করেছিলাম। সেটা হচ্ছে যে অনেকক্ষণ বীর্য স্তম্ভন করে রাখার জন্য। যে একটা কথা বলি, যে ওষুধের মানে মানে ওষুধের প্রক্রিয়া হয় রোগীর উপর, নাকি মৃত ব্যক্তির উপর। কথা বোঝা গেল? এই কথাটা বলছি এর মানে যে কাউকে গালি দিচ্ছি বিষয়টা এমন না। মানে আপনারা সময়টা এমন পার করে দিয়েছেন যে মৃত ব্যক্তিগুলো মনে হয় এই ওষুধে সুস্থ হতো, কিন্তু আপনাদেরটা হচ্ছে না। তো সব মিলিয়ে মূল জায়গায় যাই, আপনাদের করণীয় কি? প্রথমত হচ্ছে যে একটা ভালো চিকিৎসকের পরামর্শ নেওয়া। আপনি আমার কাছে আসতে পারেন, যার কাছে যেতে পারেন, তাদের কোনো সমস্যা নাই। আর দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, যেটা মূল, দ্বিতীয় বলতে মূল, সেটা হচ্ছে ডাক্তারি চিকিৎসায় কিন্তু এটার সুস্থতা কিন্তু আজ পর্যন্ত কেউ আমি রেকর্ডে পাইনি আমার কাছে যারা এসছে। কারণ আমি এমন
রোগীকে ওষুধ দিয়েছি যে নিজে ডাক্তার ছিল। আপনাদের শুনতে একটু হাস্যকর লাগতে পারে। তো সব মিলিয়ে যে বিষয়টা বলছি, এটা আপনি একটা মানে প্রাকৃতিক ওষুধ যারা দেয় তাদের খোঁজ করবেন, যদি আমার এখানে আপনাদের আসতে সমস্যা হয়। এবার করণীয়টা কি, সে ওষুধ খাবেন সেটা বীর্যটা মানে ঘন করার জন্য বা মজবুতি করার জন্য। আর আমি যেই ওষুধটা আবার দিব এখন আপনাদের ঘরোয়া টিপস, সেটা হচ্ছে কি, আপনাদের লিঙ্গকে যে রগগুলো বেরিয়ে গেছে সেটা মোটা হবে। আগা এই যে দেখেন, এই যে এটা হচ্ছে এই যে স্কেলটা, এটা আগাটা, এই আগাটা আপনার শুকিয়েছে, এটাতে মালিশ করতে হবে আপনাদের, ঠিক আছে? তো কীভাবে করবেন, আমি প্রথমে এই যে এখানে কিতাব দেখাচ্ছি একটা, এটার দেখানোর একটা কারণ আছে। যেহেতু অনেক মূল্যবান জিনিস কিনা, খাস করে এই ওষুধগুলা মানে প্র্যাকটিক্যালটাই হচ্ছে আসল। তো এখানে শুধু দেখাচ্ছি বা এরকম যদি আপনাদের সরিয়ে সরিয়ে দেখাই, আপনারা কিন্তু কিছুই অতটা বুঝতে পারবেন না। এখন আমি আপনাদের প্র্যাকটিক্যাল বলছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন আর বিষয়টা বুঝুন। আমি ভিডিও করি যেহেতু, মানে কি বলবো, আমি যে কোনো কিছু একটা দেখিয়ে আপনাদের মাঝে আর কি সময়টা নেই আর কি, বুঝতে পারলেন? তো এরই মধ্যে আপনারা ভালো করে খোঁজ করবেন দেশি মোরগ, দেশি ফার্মের মুরগি ভাই চলবে না। আর মুরগি না, মোরগ, যেটা বড় বাঁকার মুরগা কুকুর কুক করে, বুঝতে পারলেন? তো সেই মোরগ নিয়ে আসবেন, মোরগটা জবাই করবেন। এবার মাংস আপনি পাড়া প্রতিবেশীকে খাওয়াবেন, না নিজে খাবেন, না বাড়ির কাউকে দিয়ে দিবেন, না ফকিরকে দান করে দিবেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সেই মোরগের বিচিগুলা, কথা বুঝতে পারছেন, অন্ডকোষ যেটা বলা হয়, মোরগের বিচিগুলা নিয়ে নেবেন। নেওয়ার পরে আপনাদের কাজটা কি, এটা তো বুঝতে হবে। বিচিগুলা নিয়ে নিলেন, যদি পারেন 7 দিন অন্তর অন্তর, মানে 2টা মোরগ, মানে বড় বড় মোরগ হলে সবচেয়ে ভালো হয়, ছোটো মোরগ কিন্তু মোরগ যত বড় আর মানে বাঁকাল হবে আর কি, তত আপনার চিকিৎসাটা দ্রুত হবে। প্রথম কথাই হচ্ছে যে আপনার যেটা গাইড করলাম, ওষুধটা খাওয়াটা আবশ্যক। আর মূল এখন এটা হচ্ছে ওই ওষুধটা খাবেন বীর্যটা ঘন করার। আর এইটা হচ্ছে আপনার মালিশ করতে হবে কীভাবে, বা শুনেন। মালিশ করার কিছু বাস্তব, প্রাকৃতিক আর প্র্যাকটিক্যাল, নির্লজ্জ মানে বুঝেন না, মানে লজ্জাহীনভাবে আপনাকে বিষয়টা শুনতে হবে। কীরকম, আপনি এখন তো শীতের সময়, আপনি গরমে করেন, শীতে করেন, যখনই করেন বুঝে শুনে কাজটা করবেন। কীরকম প্রয়োজন, কিন্তু কিছুটা রোদ, সূর্যের তাপ, এটার কিন্তু একটু প্রয়োজন, ঠিক আছে? সূর্যের তাপ না হলে আবার একটু মুশকিল হয়। করবেন কি, ঘানি সরিষার তেল কথার অর্থ, আপনি প্র্যাকটিক্যালে সরিষা 5 কেজি, 2 কেজি, 4 কেজি, 10 কেজি পিষিয়ে, বা যদি আগে যেগুলো ঘানিতে হতো ওটা হলে ভালো, সরষার তেল, সরাসরি সরষা থেকে যে তেলটা বের হয় ওই তেলটা নেবেন, মোরগের বিচিটা নেবেন, নিয়ে এবার মোরগের বিচি আর এই সরষের তেলটা কী করবেন, একত্র করে ভালো করে একদম পিষে কুটে রোদে একদম কড়া তাপে একদম, আগুনে দিবেন না ভাই, আগুনে দিলে ভাজা হয়ে যাবে আর আপনি তখন কোনো ফল পাবেন না। রোদে দিয়ে কী করবেন, রোদে দিয়ে আপনারা ওটা লিঙ্গে মালিশ করবেন দিনে 2 বেলা, 7 দিন। 2টা বিচি পাবেন একটা মোরগের, 7 দিন চলে যাবে। এইভাবে 15 দিন, তারপরে 21 দিন, তারপরে আপনার 28 দিন, মানে 1 মাস। আপনারা প্রথম দিন করবেন, দ্বিতীয় দিন করবেন, টানা 1 মাস যখন করবেন, মালিশটা প্রাকৃতিকভাবে লোহার মতো শক্ত হবে আপনার লিঙ্গ, একদম লোহা। এই লিঙ্গ মানে লোহার মতো শক্ত করার অনেক রকম ওষুধ আছে, তার মধ্যে এটা একটা অন্যতম ওষুধ। এটার সঙ্গে যদি আপনি মানে কি বলে, মানে পানের পাতা পিষে, মানে আলাদা করে ওটা, কিন্তু পানের পাতা পিষে কাঁচা অবস্থায়, ওটাতে যদি আবার কি বলে, ওই পানের পাতা পিষে
অলিভ অয়েল যেটা আছে এক্সট্রা ভার্জিন কিনতে পাবেন, সেই অলিভ অয়েল দিয়ে ওটা হালকা গরম করে নিয়ে ওই তেলটা ছেঁকে আলাদা করে রাখবেন। এটা যখন মানে মালিশ করা হয়ে গেল, মালিশ করে আধা ঘন্টা 1 ঘন্টা রাখবেন। রাখার পর আপনি এটা অটোমেটিক হয়ে যাবে, মানে শুকিয়ে যাবে। তারপর কিন্তু ধৌত করার পর বা ধৌত না করে হলেও 1 ঘন্টা পর আবার ওই তেলটা মালিশ করবেন। কী হবে, আপনি মানে কি বলবো, ওই তেলটা ঠান্ডা করে মালিশ করবেন, গরম করে না। এটা রাখবেন, যেহেতু এটা মানে সরাসরি কাঁচা অবস্থায়, তো আপনার এটা একটু স্মেলই বের হতে পারে, রোদে দিলে স্মেলটা নষ্ট হয়ে যায়। এইভাবে 4টা মোরগ আপনার খরচ হতে পারে। মোরগ খাবেন বিন্দাস, কিংবা আপনি ম্যানেজ করলেই হবে, অসুবিধার ব্যাপার নাই। এটাই হচ্ছে এর প্রাকৃতিক চিকিৎসা। আর খাওয়ানোর ওষুধগুলো অনেক রকম হয়, আপনাদের 2-1টা বললে আপনারা করতে পারবেন না, তাই বললাম না। তো এটাই হচ্ছে এর নিয়ম, অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর কেউ যদি মনে করে যে এখানে আমি কি ঢাকিয়ে রেখেছি, আসলে এই যে এখানেও কিছু আছে, এগুলো আমি দেখাচ্ছি না, যেহেতু এগুলো দেখে আর মানুষের মনে অনেক রকম সিস্টেম তৈরি হতে পারে। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।